তৈরি করছি দারুণ মজার নরম নরম টেস্টি টেস্টি পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল চলে আসলাম পরোটা তৈরি করার জন্য। তাই তো প্রয়োজন মতো আটা নিয়ে নিলাম। এখানে প্যাকেটের আটা দিয়েই আমি পরোটাটা তৈরি করেছি। প্রয়োজন মতো আটা নিয়ে এরপর স্বাদ মতো তার লবণ দিয়ে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। একটা কাঠির সাহায্যে বা খুন্তির সাহায্যে আটাগুলো মেখে নিচ্ছি, কেননা পানিটা একটু কুসুম গরমের চেয়ে একটু বেশি পরিমাণে গরম পানি অ্যাড করছি, যাতে পরোটাটা একটু সফট সফট হয়। এতে পরোটাটা অনেক সুন্দর সফট হয়, তাই হাতে সহনীয় না, তাই আর কি এই কাঠি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুটা গরম কমার পরে এরপরে হাত দিয়ে মেখে নেব সুন্দরভাবে। হাত দিয়ে মাখলেই বেশি সুন্দর হয়, হাত দিয়ে তখন ধরা যাচ্ছিল না, তাই আর কি কাঠির সাহায্যে একটু মেখে নিলাম। আর পানি একবারে অ্যাড করব না, অল্প অল্প পানি অ্যাড করে তারপর বেশ কিছুক্ষণ ধরে আটাটা মেখে নেব। খুব সুন্দরভাবে আটাটা মাখতে হবে। আটাটা মাখার ভিতরেই পরোটার সফট বা শক্ত এটা নির্ভর করে। তাই তো আটাটা অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পরে এরপর কিছুক্ষণ আটাটা একটু তেল গায়ে মেখে রেস্টে রেখে দেবো ঢেকে। তারপর তৈরি করতে চলে আসব। বেশ কিছুক্ষণ পরে একটু লেচি কেটে তারপর পরোটাগুলো তৈরি করার জন্য চলে আসলাম। আমি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যে কাজে সাহায্য করে উনি বলল, ওকে আমি শিখিয়ে দিয়েছি যে কীরকম, আগে পারতো না, তা বলল যে আমিই করে দেই। একটা লেচি নিয়ে এরপর একটা রুটি তৈরি করতে হবে। রুটিটা একটু বড় পাতলা করে তৈরি করতে হবে। রুটিটা আঁকা বাঁকা হোক তাতে কোনো সমস্যা নেই, একটু বড় করে পাতলা করে রুটিটা তৈরি করতে হবে। আর আমি একটু লেচি একটু বড়ই নিয়েছি, যাতে একটা পরোটা খেলেই হয়ে যায়। তা একটু সামান্য সয়াবিন তেল দিয়ে এরপর ওর উপরে একটু আটা বিছিয়ে দিতে হবে, যাতে পরোটাগুলো ভাজার পরে পাট পাট হয়ে যায় বা ফ্লাফি হয়, অনেক সুন্দর হয়। এভাবে একটু আটা তেল ছিটিয়ে দিলে এরপরে চারকোনা পরোটা তৈরি করছি। এরপরে চারকোনা মতো রুটিটা বেলে নেব। এভাবে গোল আপনি যে সাইজের চান সেই সাইজেই তৈরি করতে পারেন। এই যে পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে, এরপর এভাবে আপনি কাঁচা ও ডিপ ফ্রিজে একটা পলিথিন দিয়ে একটার পর একটা সংরক্ষণ করতে পারেন। আর এভাবে সেকে 1 সপ্তাহ মতো নর্মাল ফ্রিজে আর 1 মাসের মতো ডিপ ফ্রিজে সকালবেলা রুটি পরোটা তৈরি করার ঝামেলা ছাড়া টাটকা টাটকা তৈরি করে খেতে পারেন। খুবই মজা হয় এগুলো, আর একই রকম থাকে। আর পরোটাগুলো ভাজার সময় 2 সাইড হালকা করে ছেঁকে এরপর তেল দিয়ে পরোটাগুলো সুন্দরভাবে প্রয়োজন মতো কালার আসলে যে যেরকম খেতে পছন্দ করেন ওভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার পরোটা। সকালবেলা বলেন, যখন বলেন, যার যখন প্রয়োজন ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার পরোটা।